মিলন আলী সিম্পল লাইফে সবাইকে সুস্বাগতম। গ্রামে যারা থাকো তারা সকলেই জানবে, যাদের চাষবাস আছে, মুট আনা বলে কিছু একটা থাকে। মা লক্ষ্মী প্রথম দিন ঘরে আসে, তো সেই কাকু ক্ষেত থেকে মুট নিয়ে এসছে। তো ব্লগটা আজ কয়েকদিন আগে ভিডিওটা করা ছিল, মোটামুটি 15 দিন আগে। আমার সময় করে হয়ে ওঠেনি, তাই আমার ব্লগটা দিতে দেরি হলো। পাট করে 2-4 দিনের ভিডিও আছে। দেখো, এই যে ঘরে পুজোর ব্যবস্থা করে রেখেছিল ঠাকুমা, প্রদীপ জেলে। তো প্রথম দিন ঘরে এলে পুজো টুজো হয় একটু, তখনও পুজোর পুরোহিত মশাই আসেননি, তাই ঠাকুমা সব জোগাড় করে রেখেছিল। দেখো, এই যে আমাদের বাড়ি দিকে খামার হচ্ছে, এই যে মাটি দিয়ে দিয়েছে। এটা মোটামুটি 10 দিন আগের ভিডিও। মাটি দিয়ে লেপ ছিল দিদিরা, তো গাড়িতে করে, গরুর গাড়িতে করে দাদারা ছিল। এই যে দাদারা এসছে কাজ করতে। ওইগুলো দাদা তোমাদের গরু? চাপাবো যা, একটু চাপাবো যা। তো ছেলে এই যে চেপেছে, ওই দাদা চাপিয়ে দিল, খুব ফুর্তি। ওই যে মা জেঠুরা কেমন করে চালায়। গরুটা কই? তা আমার বাপের বাড়িতে চাষবাস নেই, তাই এইসব জানতাম না। মানে এমনি গরুর গাড়ির লোকের দেখেছি খেতে ধান আসা, নিজেদের নেই, কিন্তু শ্বশুর বাড়িতে আছে। এই যে ছেলে দেখো নামলো, ও নামেনি, ছেলে ওই যে বসে গেল গাড়িতে। এদিক থেকে ওটা কেমন লাগছে বাবা? মাটির কাছে সোনা নামো, সোনা নামো, দেখাবি না? বাবা রে, ভগবতীকে ঠেঙাও না। আমি দূরের থেকে হাত দেখো, আমি ঠেঙাই নাই, দেখো তাও এইগুলি ঠেঙাও রে। তো এই যে মাটি দিয়ে গেল, এবার দাদারা চলে যাবে গাড়ি নিয়ে, গরুর গাড়ি নিয়ে। এরপর দিদিরা এসে মাটি লেপবে। দেখো, এই যে, আর এই যে সামনের জায়গাটা পুরোটা দেখছো, হনুমান মন্দিরটা, তার সামনেটা পর্যন্ত আমাদের যতটা ঘরের মানে সমান সমান, ততটা জায়গা পুরোটাই আমাদের। আর বাকি পাশাপাশি যাদের, তাদেরও সমান সমান তাদের। দেখো, এবার দাদা চেপে যাচ্ছে গাড়িতে, চলে গেল গরুর গাড়ি নিয়ে। তো এবার দেখো দিদিরা চলে এসে। এখানে আমার ছেলে, এটা আমাদের ছিল পুরনো গোয়াল ঘর, এখানে গরু থাকতো, টালিগুলো ছিল। গোয়াল ঘরটাও ভালো ছিল, গরু ছিল না আজ অনেক দিন, কিন্তু আমার বিয়ের পরও আমি গোয়ালটা ভালোই দেখেছি, কিন্তু এই 1 বছর হলো টালিগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে।
যাচ্ছ গেম্মার সাথে? মাটি দেওয়ার 5-7 দিন পর দেখো গোবর দিতে এসছে। আমার ছেলে দুষ্টুমি দেখলেই ঠাকুমা বকছিল। আর এখানে দেখো দিদিরা কত সুন্দরভাবে গোবর দিচ্ছে। তো এটা খামার তৈরি হয়ে যাচ্ছে, আসলে ধান আসবে তাই ধান চলে আসবে। এরপর অনেকের বাড়িতে ধান চলেও এসছে, তো আমাদেরগুলো কাটতে একটু দেরি হয়েছিল, তার জন্য একটু লেট হলো। দেখো দিদিদের অনেকটাই গোবর লেপা হয়ে গেছে। তো আমি একটুক্ষণ ভিডিও করেছিলাম, আমি সেরকমভাবে টাইম পাইনি, আমি রান্না করতে করতে গেছিলাম। বাড়ির সবাই জানে যে ভিডিও করি, তাই ঠাকুমা কাকু ডাকছিল যা একটু ভিডিও করবি। এই যে ছেলে আমার চলে এসছে দুষ্টুমি করতে, চটিগুলো পরে এসছে বলে আমি বকছিলাম যে জুতো পরে আসবে না বাবা, খামারে জুতো পরে আসতে নেই। তো ছোট বাচ্চা তো ঠাকুমা বলে ওর দোষ নেই, তোরা বড়রা কেউ করবি না, কিন্তু তাও যতটা পারি বারণ করার চেষ্টা করি। ছোট থেকে না বারণ করলে কোনো জিনিসটা শিখবে না। তো আমাদের বাড়িতে বিচার আচারটা খুব বেশি বলে আমার ওই ছোট্ট ছেলেও যে কোনো জিনিস খেয়ে আগে হাত ধুয়ে, এমনকি চা খেয়েও ওই বাচ্চাও একটা যদি বিস্কুটও খায় তবুও কলের হাত ধুয়ে। অনেক বাচ্চা থাকে না যে চকলেট খেয়ে বা কোনো কিছু বিস্কুট খেয়ে হাত মুছে নেয়, কিন্তু আমার ছেলে তা করে না, বাড়িতে যা শেখে তাই ওই ছোট শিশুও তাই করে। তো যাই, দিদিদের কাজ প্রায় শেষের দিকে। আর এখানে দেখো ইতু লক্ষ্মীর পুজো হলো আজকে, ঠাকুমা করলো, আর বাড়িতেও হবে ঘরের ভেতরে। তো প্রথম ধান এলে ইতু লক্ষ্মীর পুজো হয়, মা লক্ষ্মী। তো সেই স্নান করে প্রণাম করতে এসেছিলাম, ছেলে দুষ্টুমি করছিল একটু। এই যে দেখো এখানে লক্ষ্মী এলো। তো তোমাদের কার কার এরকম হয়, আশা করি গ্রামের সবারই হয়। তো এই তো লক্ষ্মীর পুজো সবার বাড়িতে আছে। এই যে দেখো আমার ছেলে খুব দুষ্টুমি করছে, আর ওখানে 2 শালিক বসেছিল, দেখো দুদিকে দুটো, যে দাদু মারা গেছেন ওই দাদুদের বাড়ির ওপরে। তো সেই শালিক পাখি দুটোকে ছবি তুলছিলাম। পাপা তুমি কি দুষ্টুমি করছো সকাল থেকে? তুমি পড়াশোনা। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সকলেই ভালো থেকো বন্ধুরা।